আসসালামু আলাইকুম ভিউয়ার্স, কেমন আছেন সবাই? আশা করি অবশ্যই ভালো আছেন। আবার চলে আসলাম আপনাদের সামনে একটি শিক্ষা বিষয়ক নতুন আপডেট ভিডিও নিয়ে। আজকের ভিডিওতে আলোচনা করব আইন বিভাগে যারা পড়াশোনা করতে চান তাদের জন্য একটি বিশেষ পরামর্শ রয়েছে, কিভাবে কি করলে সবকিছু ভালো হবে। তো চলেন ভিউয়ার্স, কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিও শুরু করি। প্রিয় ভিউয়ার্স, আজকে আমরা যে পরামর্শটি দেব আপনাদেরকে সেটা ডেইলি ক্যাম্পাসের নিউজপেপার থেকে নিয়েছি এবং আরও তথ্য আপনাদেরকে জানাবো। সেগুলো হচ্ছে কত টাকা লাগবে, কিভাবে পড়তে হবে, সব কিছু বিস্তারিত থাকছে। চলেন আগে আমরা ডেইলি ক্যাম্পাসের যে তথ্যটি পেয়েছি সেটা আপনাদেরকে জানাই। আইন বিভাগে যারা পড়তে চান তাদের জন্য বিশেষ জরুরি পরামর্শ আছে। এখানে যারা ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে আইন বিভাগে পড়তে চান তাদের জন্য 1921 সালে প্রতিষ্ঠিত ঢাকা বিশ্ববিদ্যালয়ে যে 3টি অনুষদ নিয়ে যাত্রা শুরু করে আইন অনুষদ তাদের মধ্যে অন্যতম। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আইন পড়তে হলে করা আইন ও সামাজিক বিজ্ঞান তথা খ ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হবে। ভর্তি পরীক্ষায় বাংলা, ইংরেজি ও সাধারণ জ্ঞান অংশে বাধ্যতামূলক নম্বর পেতে হয়। বাংলায় 21, ইংরেজিতে 21 এবং সাধারণ জ্ঞানে 18 পেতে হবে অবশ্যই। নম্বরের এই শর্ত পূরণ হলেই আইন বিভাগের একটা আসন দখল করা যায়। আইন বিভাগের জন্য আসন সংখ্যা রয়েছে 110টি, মানবিক শাখার জন্য 55টি, বিজ্ঞান শাখার জন্য 37টি এবং বাণিজ্য শাখার জন্য 18টি আসন বরাদ্দ রয়েছে। এছাড়াও রাজশাহী বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের আলাদা সুনাম রয়েছে। বাংলাদেশ জুডিশিয়াল সার্ভিস পরীক্ষায় প্রতি বছর প্রথম স্থান অর্জনকারী সহ 20 থেকে 25 জন সুপারিশপ্রাপ্ত হয় রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকেই। আইন অনুষদে রয়েছে 2টি বিভাগ, আইন বিভাগ, আইন ও ভূমি ও প্রশাসন। আইন বিভাগে 120টি এবং আইন ও ভূমি প্রশাসনে 50টি, মোট 170টি আসন রয়েছে। আইন বিভাগে পড়তে হলে মানবিক বিভাগে তথা ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হয়, তবে বিজ্ঞান ও বাণিজ্য শাখার শিক্ষার্থীরাও এই ইউনিটে পরীক্ষা দিতে পারে। পরীক্ষায় বাংলা ও ইংরেজি অংশে আলাদা আলাদা 45% নাম্বার পেতে হয়। মেধাক্রমে যারা প্রথম থাকে তারাই আইন পড়ার সুযোগ পায়। এবারে আসুন ভিউয়ার্স, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। আইনের জন্য চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়েও খ্যাতি অনেক। বিজ্ঞান ও মানবিক শাখার যে কোনো শিক্ষার্থী ডি ইউনিটে পরীক্ষা দিয়ে আইন পড়তে পারে। এই বিশ্ববিদ্যালয়ে আইনের আসন সংখ্যা রয়েছে 115টি। এখানে শাখাভিত্তিক কোনো বিভাজন নেই। তিনি শাখার যে কোনো শিক্ষার্থী আসন লাভ করতে পারে। তবে বাংলায় ন্যূনতম 10, ইংরেজিতে 15, আইকিউতে 7, সাধারণ জ্ঞান, গণিত, অর্থনীতি যে কোনো 3টা থেকে একটা উত্তর করে 8 নম্বর পেতে হয়। এই শর্ত পূরণ না হলে আইন বিভাগে মনোনীত হওয়া যায় না। শর্ত পূরণ হলে ডি ইউনিটের মেধা তালিকায় সেরা শিক্ষার্থীরাই আইন পড়তে পারে। এবার আসি ভিউয়ার্স, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়। আইন বিভাগের আইনের জন্য জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় অন্যতম। সামাজিক বিজ্ঞান অনুষদ তথা বি ইউনিটে ভর্তি পরীক্ষা দিতে হয়। এখানে মোট আসন সংখ্যা রয়েছে 60টি, ছেলেদের জন্য 30টি ও মেয়েদের জন্য 30টি আসন ভাগ করা হয়। ভর্তি পরীক্ষায় ইংরেজি ও বাংলা অংশে কমপক্ষে 60% নাম্বার পেতে হয়। আসন সীমিত হয়, তুলনামূলক ভালো পরীক্ষা দিয়ে মেধা তালিকায় প্রথমে থাকতে হয়। অন্যান্য যে বিশ্ববিদ্যালয় রয়েছে আইনে পড়ার জন্য সুযোগ রয়েছে গুচ্ছ ভর্তি পরীক্ষার মাধ্যমে। জগন্নাথ বিশ্ববিদ্যালয় এছাড়াও জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনে 73টি আইন কলেজ রয়েছে, সেখানে আইন বিষয়ে 4 বছর মেয়াদী স্নাতক সম্মান পড়ানো হয়। ভিউয়ার্স, এবারে আসুন যে আইন বিভাগে কোন কোন বিষয় পড়ানো হয়। এই বিভাগের একজন শিক্ষার্থীকে জুরিসপ্রুডেন্স, সাংবিধানিক আইন, মুসলিম আইন, হিন্দু আইন, ট্রট আইন, চুক্তি আইন, ভূমি আইন, প্রশাসনিক আইন, কোম্পানি আইন, সম্পত্তি হস্তান্তর আইন, আয়কর আইন, বাণিজ্যিক আইন, সাইবার আইন, রেজিস্ট্রেশন আইন, পরিবেশ আইন, সুনির্দিষ্ট কার্য সম্পাদন আইন, ইকুইটি ট্রাস্ট, শ্রম আইন, অপরাধ আইন, দেওয়ানি কার্যবিধি, ফৌজদারি কার্যবিধি, সাক্ষ্য আইন, বিকল্প বিরোধ নিষ্পত্তি আইন, আন্তর্জাতিক আইন, মানবাধিকার আইন, রিয়েল অ্যাটেস্ট আইন, সমুদ্র আইন, আন্তর্জাতিক সংগঠন, রিফিউজি আইন ও গুড গভর্নেন্স সহ আরও নানা বিষয়ে পড়ানো হয়। এখানে ক্যারিয়ার গড়ার যে ক্ষেত্রটি রয়েছে
সেটা আমরা দেখি। আইন বিভাগে পড়া মানেই কেবল আইনজীবী বা বিচার। প্রিয় ভিউয়ার্স, যে সকল সার্ভিস পাবেন আমার থেকে, সকল শ্রেণীর ভর্তির কাজ অর্থাৎ ঘরে বসেই আপনার ভর্তি প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারবেন। সরকারি বা বেসরকারি সকল চাকরির আবেদন করতে পারবেন, জন্ম নিবন্ধন সংশোধন করতে পারবেন, নতুন করে তৈরি করিয়ে নিতে পারবেন, ভোটার আইডি কার্ড সংশোধন করতে পারবেন, নতুন করে তৈরি করে নিতে পারবেন, পাসপোর্ট সংশোধন করতে পারবেন, নতুন করে তৈরি করতে পারবেন, অনলাইনে যে কোনো কাজ ঘরে বসে সম্পন্ন করতে পারবেন, গ্রাফিক্সের যে কোনো ডিজাইনের কাজ ঘরে বসে করে নিতে পারবেন। আপনারা এই কাজগুলো করতে চাইলে অবশ্যই স্ক্রিনে দেওয়া নাম্বারে ইমো, হোয়াটসঅ্যাপ বা টেলিগ্রাম খোলা আছে, সেখানে যোগাযোগ করে নেবেন। সে সাথে আপনাদের একটি বিষয় জানিয়ে রাখি, এটা কোনো স্পন্সর ভিডিও নয়, অবশ্যই এটা আমার নিজস্ব, সো আপনারা বিশ্বাস রাখতে পারেন। প্রিয় ভিউয়ার্স, এবারে আমরা জেনে নিই যে বিশ্ববিদ্যালয় ফি হিসেবে কত টাকা লাগবে। সরকারি বিশ্ববিদ্যালয়ে যদি কেউ ভর্তি হয় তাহলে 20,000 থেকে 50,000 টাকা পর্যন্ত হতে পারে। আর যদি কেউ বেসরকারি বিশ্ববিদ্যালয় হতে পারে তাহলে 1 লক্ষ টাকা বা তার বেশি খরচ হতে পারে। অর্থাৎ আপনাদের কোর্স সম্পূর্ণ করতে আপনারা যারা সরকারি বিশ্ববিদ্যালয়ে হবেন তাদেরকে 20,000 থেকে 50,000 টাকা পর্যন্ত খরচ হতে পারে। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ে যারা হবেন তাদের 1 লাখ টাকা বা তার বেশি খরচ হতে পারে। পাঠ্যপুস্তক ও উপকরণ বাবদ বছরে প্রায় 10,000 থেকে 20,000 টাকা খরচ হতে পারে এবং অতিরিক্ত ফি, পরীক্ষা ফি, গ্রন্থাগার ফি এবং অন্যান্য খরচ মিলিয়ে 5,000 থেকে 15,000 টাকা লাগতে পারে। মোট খরচ সাধারণত 2 লাখ থেকে 5 লাখ টাকার মধ্যে হতে পারে, তবে এটি বিশ্ববিদ্যালয়ের উপর নির্ভর করে। বিশেষ প্রয়োজনে এবং অন্যান্য খরচের জন্য প্রস্তুত থাকতে হবে। ভিউয়ার্স, আইন বিভাগে পড়তে হলে যা যা তথ্য জানা প্রয়োজন আমি বিস্তারিত জানানোর চেষ্টা করেছি। যদি ভিডিওটি দেখে আপনাদের বিন্দু পরিমাণ উপকার হয় তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক প্রদান করবেন এবং সেই সাথে এই তথ্যবল ভিডিওটি আপনার বন্ধুদের সাথেও শেয়ার করবেন যারা আইন বিষয় নিয়ে পড়াশোনা করতে চায়, এবং আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব অথবা ফেসবুক পেজটি ফলো দিয়ে পাশে থাকার অনুরোধ রইল। আজকের ভিডিও পর্যন্তই। আসসালামু আলাইকুম।